এরপর 14 দাগের প্রশ্নটি হলো, যদি এ একটি থার্ড অর্ডারের ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে, তাহলে এই এ ম্যাট্রিক্সটির ডিটারমিনেন্ট এর মান কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা প্রথমে বিপ্রতিসম ম্যাট্রিক্স অর্থাৎ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কিভাবে লিখতে হয় সেটি জানব। আমরা ধরে নিচ্ছি যে বি একটি থার্ড অর্ডার স্কিউ সিমেট্রিক অর্থাৎ বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এই বিপ্রতিসম ম্যাট্রিক্সটি কিভাবে লিখব? তাহলে আমি একটি প্রথমে ম্যাট্রিক্স চিহ্ন দিলাম অর্থাৎ একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। সবার প্রথমে মনে রাখবে স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর পদগুলো সব 0 হবে, অর্থাৎ যেহেতু বি ম্যাট্রিক্সটি থার্ড অর্ডার 3 × 3, তাহলে মুখ্য কর্ণ বরাবর 3টে পদ থাকবে, তাদের প্রত্যেকের মান হবে কি না 0। তাহলে মুখ্য কর্ণ বরাবর পদগুলোর মান আমি 3টে 0 বসিয়ে দিলাম। তাহলে এটা মুখ্য কর্ণ বরাবর পদগুলো 0। এবার মুখ্য কর্ণ বরাবর পদের ওপরের দিকে হচ্ছে 3টে মান থাকবে, অর্থাৎ 3টে পজিশন থাকবে। সেই পজিশনগুলো কি কি না, প্রথম পজিশনটি হলো 1 2 পজিশন, তারপরের পজিশনটি হলো 1 3 পজিশন, তারপরের পজিশনটি হলো 2 3 পজিশন। ধরো এই পজিশনগুলোতে কে কে আছে দেখি। ধরে নিচ্ছি 1 2 পজিশনে আছে এ, 1 3 পজিশনে আছে মাইনাস বি এবং 2 3 পজিশনে আছে হচ্ছে সি। আবার এই মুখ্য কর্ণ বরাবর পদগুলির নিচের দিকেও 3টে পদ থাকবে, যাদের পজিশন বা অবস্থানগুলো হলো, প্রথমটা হচ্ছে 2 1, তারপরটা হচ্ছে 3 1, তারপরটা হচ্ছে 3 2। তাহলে এই মুখ্য কর্ণ বরাবর নিচের দিকে যে পদগুলি আছে সেই পদগুলির মান কত হবে? দেখো 2 1 পজিশনে পদটির মান হবে 1 2 পজিশনে যে পদটি আছে তার মানের বিপরীত, অর্থাৎ 1 2 পজিশনে আমার আছে কত এ, তাহলে বা বলতে পারে প্লাস এ, প্লাসের উল্টো চিহ্নযুক্ত মানটি হলো মাইনাস এ, অর্থাৎ এখানে আমার বসবে হচ্ছে মাইনাস এ। এবার 3 1 পজিশনে যে মানটি বসবে সেটি হলো 1 3 পজিশনে যে এলিমেন্টটি আছে তার উল্টো মান, অর্থাৎ প্লাস 2 থাকলে মাইনাস 2, মাইনাস 2 থাকলে প্লাস 2। এখানে যেহেতু মাইনাস বি আছে তাই এখানে বসবে প্লাস বি। আবার 3 2 পজিশনে বসবে 2 3 পজিশনে যে এলিমেন্টটি আছে তার বিপরীত মান, যেহেতু 2 3 পজিশনে আমার সি আছে তাই এখানে বসবে হচ্ছে মাইনাস সি। তাহলে আমরা শিখে গেলাম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স কিভাবে লেখা হয়। এবার আমরা জানব কোনো বিপ্রতিসম ম্যাট্রিক্সকে যদি ডিটারমিনেন্ট করি দিয়ে তার মান নির্ণয় করি, তাহলে যদি সেই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটির অর্ডার বিজোড় সংখ্যা হয়, এখানে যেমন 3 × 3 অর্থাৎ 3 হলো বিজোড় সংখ্যা মানে অড নাম্বার, তাহলে স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যায় 0। অর্থাৎ যে কোনো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অর্ডার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেই ম্যাট্রিক্সটির ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0। তাহলে এখানে দেখো যে এ ম্যাট্রিক্সটি দেওয়া আছে সেটি একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কিভাবে বুঝবো? দেখো মুখ্য কর্ণ বরাবর পদগুলো সব 0 আছে। এবার 1 2 পজিশনে আছে 2a - 1। এবার দেখো 2 1 পজিশনে আছে 1 - 2a। এবার দেখো 2a - 1কে যদি -1 দিয়ে গুণ করি তাহলে হয় 1 - 2a, অর্থাৎ 2a - 1 এর যা মান 1 - 2a হলো ঠিক তার বিপরীত মান। তারপর দেখো 1 3 পজিশনে আছে √a, 1 3 উল্টো হচ্ছে 3 1, 3 1 পজিশনে আছে -√a। আবার দেখো 2 3 পজিশনে আছে 2√a, 2 3 এর উল্টো হচ্ছে 3 2 পজিশন। এবার দেখো 3 2 পজিশনে আছে
-2 রুটে, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিপরীত মান। তাহলে এক্ষেত্রে আমার এ ম্যাট্রিক্সটি হলো একটি বিপরীতসম ম্যাট্রিক্স এবং যার অর্ডারটা হচ্ছে কত না 3 × 3, অর্থাৎ অড অর্ডার, অর্থাৎ বিজোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারবো যে এই স্কিউ সিমেট্রিক যে ম্যাট্রিক্সটি আছে তার ডিটারমিনেন্ট এর মান হবে 0, অর্থাৎ সঠিক উত্তর এখানে হবে বি।